তো ওনার সাথে বিস্তারিত আলোচনা করবো উনি বাইকের কি কি চেঞ্জ করছে, কি কি মডিফাই করছে, কি করলে বাইকটা ভালো থাকবে, কি কি করলে বাইকটার পারফরমেন্স ভালো পাওয়া যাবে, ইউজাররা ইউজ করে মজা পাবে, সব বিষয়ে আজকে আলোচনা করবো ওনার সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে যাচ্ছি হচ্ছে 300 ফিট। কেপিআর লাভার যারা আছে তাদের উদ্দেশ্যে মূলত আজকে যাওয়া। আজকে আমাদের সবার পরিচিত মুখ সানন্দ ভাই, কেপিআর ইউজার। ওনার সাথে আজকে কেপিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে ওইটার জন্য মূলত যাচ্ছি। এখন 300 ফিট যে সানন্দ ভাইকে নক দিব ইনশাআল্লাহ। তো লিফান নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেপিআর গাড়িটা নিয়ে মূলত আজকে কথা বলবো যে কেপিআর এখনো অনেকে চিন্তা ভাবনা করতেছেন লিফান কেপিআর কেপিটি, এই দুইটা গাড়ি রাসেল এন্ড বা লিফান কোম্পানির সবচেয়ে বেশি পপুলার, কেপিআর এবং কেপিটি দুইটা গাড়ি। তো তার মধ্যে থেকে আজকে লিফান কেপিআর এর একটা ইউজার রিভিউ নিব আমরা। সানন্দ ভাই আপনারা অনেকে চিনেন, অনেক বছর যাবত উনি এটা ইউজ করতেছে গাড়িটা। তো এটার পারফরমেন্স কি, আউটপুট কি, কিভাবে কি করলে হয়, বা যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা কিনা, অনেকে চিন্তা করতেছেন যে বাইকটা কেনা যায় বা কিনবেন কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত। তো আমি যাব, যাওয়ার পরে সান্ধ্যর সাথে আলাপ করে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মনের কথাগুলো তুলে ধরার, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে কেপিআর কেপিটি এই দুইটা গাড়ি কিন্তু মানুষ খুব কনফিউশনে কিনে। হ্যাঁ, হাজারো ইউজার রিভিউ দেখে তারপরে কিনে। যেমন আমার 1 বছর সময় লাগছে কেপিটিটা কেনার ডিসিশন নিতে। আজকের এই রাইডারের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ইউজার যারা আছেন অথবা যারা কিনতে চাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে, এই জন্য এই ধরনের ভিডিও। এই যে আমার কেপিআর আরেকটা আমার পাশেই আছে, কেপিআর ইউজার 150, এটা হচ্ছে আগের মডেলটা, একদম প্রথম কেপিআর, মানে চাইনিজ গাড়ি মূলত যেই মডেলটা দিয়ে তাদের রেকর্ডটা ভাঙে, মানে বদনামটা গুছায় যে রেকর্ডটা দিয়ে, সেটা হচ্ছে কেপিআর সিরিজ। যেহেতু কেপিআর দিয়ে তাদের বদনামটা গুছিয়েছে, তো কেপিআরটার মধ্যে আসলে কি আছে, যেহেতু আমি নিজেও একসময় কিন্তু ইউজার ছিলাম কেপিআর এর, 2 বছর ইউজ করছি। অনেকদিন হচ্ছে গ্রুপ রাইড দিই না, অনেকদিন খুব মিস করতেছি গ্রুপ রাইডটারে, আর একটা লং ট্যুর দেওয়া হচ্ছে না, বহুদিন বাইরই না। দেখি ঈদে যদি ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দেয়, তৌফিক দেয়, ঈদে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি। 300 ফিট ঢুকলে আমি সবসময় বামের লেনটা ইউজ করার চেষ্টা করি, কারণ বাম পাশের লেনটা আমার সেফ মনে হয়। এই সানন্দ ভাই অলরেডি চলে আসছে, ঠিক আছে চলেন আজকে যাই, যাই কথা বলবো ইনশাআল্লাহ। সানন্দ ভাইও কিন্তু ওই ঠান্ডা মাথার মানুষ, আস্তে ধীরে চালাইতেছে, সুন্দর লাগে। 300 ফিটটা আসলে আসা হয় না আসলে দিনের বেলা, এখন তো রাতে বেরোতে পারি না ভাই, ভয় লাগে, এই জন্য দিনের বেলায় বেরিয়ে বেশি। কেপিআর সম্পর্কে আগে জানতে হবে, সেই জানার জন্যই আজকে মূলত সানন্দ ভাইয়ের সাথে সাক্ষাৎ। সানন্দ ভাইয়ের সময়টা বের করে নিচ্ছি অনেক কষ্ট করে। তো ওনার সাথে বিস্তারিত আলোচনা করবো উনি বাইকের কি কি চেঞ্জ করছে, কি কি মডিফাই করছে, কি করলে বাইকটা ভালো থাকবে, কি কি করলে বাইকটার পারফরমেন্স ভালো পাওয়া যাবে, ইউজাররা ইউজ করে মজা পাবে, সব বিষয়ে আজকে আলোচনা করবো ওনার সাথে ইনশাআল্লাহ। সানন্দ ভাইয়ের সাথে দেখা আজকে এই পর্যন্ত বিদায়, এখান থেকে বিদায় নিবো আমরা একসাথে ইনশাআল্লাহ। আজকে মোটামুটি কেপিআর নিয়ে যতটুকু আলোচনা করার চেষ্টা করছি, ভালো মন্দ, আশা করি যারা কেপিআর ইউজার আছেন এবং যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা। কেপিআর গাড়িটা দেখলে খুব মিস করি, একটা সময় আমার ছিল, আমি চালাইছি। অনেকে প্রশ্ন করে ভাই আপনারা এত মাইলেজ কেন পান, আমরা তো পাই না ভাই, আমাদের গাড়ির রাইডিং স্টাইল দেখলেই বুঝবেন যে আমরা মাইলেজ কেন পাই। আমাদের 5,000, 6,000, 7,000 এর উপরে আমাদের আরপিএম হিট করে না বললেই চলে। আমি কিন্তু সবসময় বলি টপ গিয়ারে লো আরপিএম এ গাড়ি চালানোর জন্য, এতে করে মাইলেজ ভালো পাবেন, ইঞ্জিনও ভালো থাকবে এবং হিটিং ইস্যুটাও কম থাকবে। আজকে ভালো লাগছে, আজকে লিফান কেপিআর নিয়ে ভিডিও হয়েছে, আরেকদিন ইনশাআল্লাহ লিফান কেপিটি নিয়ে হবে। তবে কেপিটিটা আরেকটু ইউজ করি, যেহেতু 3,000 কিলো মাত্র ক্রস করছে, আমি চাচ্ছি যে 5,000 কিলো ক্রস করার পরে আমি এর একটা ইউজার রিভিউ যেটা ওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানি অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরেও ইনশাআল্লাহ দিব, যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।
তো আজকে ভিডিওটা লেন্দি করবো না, কিছু ভিডিও এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।